গরম গরম ধোয়া ওঠা সরিষার তেলের তেহেরি নিয়ে আসলাম আজকে আপনাদের সামনে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার তেহেরি রান্নায়। সবাই আমার পাশে থাকবেন পুরো ভিডিও জুড়ে, আর রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে। এই তো প্রথমে আমি সরিষার তেলে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমি পেঁয়াজের মধ্যেই গরু মাংসটা ভেজে তারপর রান্না করব। তো যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেল, আমি এর মধ্যে গরুর মাংস কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এটা আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে, তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব। একটু ভেজে নিলে দেখা যায় গরুর মাংসের যে পানিটা থাকে সেটা বের হয়ে আসে, আর মশলাগুলো দিলে তখন আর সেটা পুড়ে না, দেখা যায় যে সুন্দর মতো কষানোটা হয়ে যায়। আমি এখানে প্যাকেটের গুঁড়া মশলাটা ইউজ করেছি, তেহারি মশলাটা। এটা দিলে স্মেলটাও অনেক ভালো হয়, তেহারি ফ্লেভারটা আসে। তো একে একে আমি এখানে লবণ, মরিচ ফাঁকি, ধনিয়া, জিরা গুঁড়া সব মশলাই আমি এখানে মেখে নিলাম, শুধু হলুদটা বাদ দিয়ে। আমি তেহারিতে হলুদটা ইউজ করি না, আপনারা যদি করে থাকেন সেটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, দিতে পারেন। বাট তেহারিটা আমার কাছে হলুদ ছাড়াই অনেক ভালো লাগে। আর এখানে আমি গরম মশলা ইউজ করে নিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। তো এই তো আমার রান্নার কালারটা দেখেন, আলহামদুলিল্লাহ কত ভালো এসেছে। ভালো করে একটু পরপর নেড়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। অনেকক্ষণ সময় নিয়ে আমি মাংসটা কষিয়ে নিলাম, আর এটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে। এখন আমি আরেকটা প্যানে পোলাওটা রান্না করে নেব, আর সেটার জন্য আমি এখানে সরিষার তেলই ইউজ করেছি, যেটাতে পেঁয়াজ আমি একটু ভেজে পোলার চালটা দিয়ে দিলাম। এখন আমি একটু পোলাও চালটা হালকা করে ভেজে নিচ্ছি যেন ঝরঝরা হয়। এখানে পানি অ্যাড করে দিয়েছি। আমি আসলে আমার চোখের আন্দাজ মতোই সবসময় পোলাওতে পানি দিই। আপনারা চাইলে আপনারা মেজারমেন্ট কাপ ইউজ করতে পারেন, চাল যতটুকু সেই অনুপাতে। তো চালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসলো, তখন আমি এখানে দিয়ে দিলাম আমার সিদ্ধ করে রাখা তেহেরির মাংস দিয়ে। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব, এমনভাবে মিক্স করব যেন চাল এবং মাংস সুন্দর মতো মশলার সাথে মিশে যায়। ভালো করে নেড়ে চিড়ে তারপরে আমি এটাকে দমে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর একটু পর পর আবার চেক করব যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কিনা। আপনারাও কি তেহেরি এই স্টাইলে বানান? অবশ্যই আমাকে জানাবেন, বা অন্য যদি কোনো প্রণালীতে আপনারা বানিয়ে থাকেন সেটাও আমাকে সাজেস্ট করতে পারেন। আর হ্যাঁ, এই তো আমার সরিষার তেলের গরম গরম তেহেরি রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।